বর্ষার রাত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। গ্রামের নাম ছিল কাশীপুর, ছোট্ট একটা গ্রাম। চারপাশে বাঁশঝাড় আর পুরনো বটগাছ। গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা বাড়ি ছিল, যেটাকে সবাই শ্মশানের পাশের বাড়ি বলে চিনত। লোকজন বলতো ওই বাড়িতে রাতে আলো জ্বলে, কখনো কান্নার শব্দ শোনা যায়, আবার কেউ কেউ বলতো জানালার ফাঁক দিয়ে সাদা শাড়ি পরা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু এসব কথা বিশ্বাস করতো না রায়হান। রায়হান শহর থেকে গ্রামের বাড়িতে এসেছে কয়েকদিনের জন্য। তার দাদু অসুস্থ। গ্রামের মানুষজন যখন ওই বাড়ির কথা বলতো, রায়হান হেসে উড়িয়ে দিত। একদিন রাতে বিদ্যুৎ চলে গেল, চারপাশ অন্ধকার। হঠাৎ রায়হানের দাদু কাপা গলায় বললেন, রায়হান, রাতে ওই বাড়ির দিকে যাস না, ওরা এখনো আছে। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওরা মানে? দাদু উত্তর দিলেন না, শুধু ভয়ে দরজার দিকে তাকিয়ে রইলেন। রাত প্রায় 12টা, বাইরে বৃষ্টির শব্দ। রায়হানের ঘুম আসছিল না। এমন সময় সে শুনলো কারো পায়ের শব্দ, টুক টুক টুক। মনে হলো কেউ বাড়িতে আছে। রায়হান জানালার পাশে গিয়ে তাকাতেই তার বুক ঠান্ডা হয়ে গেল। দূরে শ্মশানের পাশে ওই ভারী ভাঙাটায় জানালা দিয়ে মিটমিট করে আলো জ্বলছে, আর সেই আলোয় দেখা গেল একটা সাদা মুখ। চোখ দুটো একদম কালো, আর সেটা ধীরে ধীরে রায়হানের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ পুরো গ্রাম কাঁপিয়ে একটা নারী চিৎকার ভেসে এলো, ফিরে আয়। তারপরে জানালার কাছে ঠক ঠক করে শব্দ পড়লো। রায়হান ঘুরে তাকিয়ে দেখলো জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে।